أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন, যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি সুন্দর কথা আমি আপনাদেরকে বলতে চাই, যেটা আয়াতুল্লাহ বাহজাত মরহুম, উনি একজন বিখ্যাত আলিম ছিলেন, ইলমে ইরফান রাখতেন, আরিফিনদের মধ্যে ছিলেন। আর উনি নিজের নফসের পবিত্রতার মাধ্যমে এত উচ্চতম স্থান অর্জন করেছিলেন যে ওনার চোখের সামনে থেকে পর্দা সরে গিয়েছিল আর উনি নিজের যুগের ইমামের সঙ্গে সরাসরি কথা বলতেন। তো আয়াতুল্লাহ বাহজাত এমন একজন ব্যক্তি ছিলেন যার কাছে পুরো দেশ পরামর্শ নিত, আর উনি নিজের স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে নিজের যুগের ইমামকে দেখতেন বা শুনতেন। ওনার কাছে যখন জিজ্ঞাসা করা হলো আয়াতুল্লাহ বাহজাতের কাছে, क्या गुनाहगार इंसान अपने इमाम को देख सकता है? কোনো পাপী মানুষ কি নিজের যুগের ইমামকে দেখতে পাবে বা দেখতে পারে? কত সুন্দর প্রশ্ন, একবার ভেবে দেখুন। क्या गुनाहगार इंसान अपने इमाम को देख सकता है? কোনো পাপী ব্যক্তি কি নিজের যুগের ইমামকে দেখতে পারে বা দেখতে পাবে? আয়াতুল্লাহ বাহজাত কত সুন্দর উত্তর দিয়েছেন, হিস্ট্রিক্যাল ঐতিহাসিক উত্তর দিয়েছেন। উনি বললেন, शिमर ने भी अपने इमाम वक्त को देखा मगर पहचान नहीं पाया। শিমিরও নিজের যুগের ইমামকে দেখেছিল। কারবালার ময়দানে যে শিমির তলোয়ারি চালিয়ে ছোড়া দিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা কেটেছিল, সেই শিমর সম্পর্কে আয়াতুল্লাহ বাহজাত বলছেন, শিমরও নিজের যুগের ইমামকে দেখেছিল কিন্তু চিনিনি। শিমরের মধ্যে যুগের ইমামের মারিফত ছিল না বলে সে নিজের যুগের ইমামকে হত্যা করেছিল, কতল করেছিল। আশা করি উনি কি বলতে চেয়েছেন বা ওনার এই বাক্যের মাধ্যমে আমাদেরকে কি সন্দেশ দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, এটা বোঝার প্রয়োজন আছে। নিজের নফসকে পাক করো, পবিত্র করো, যাতে ইমামকে দেখতে পাও বা দেখে চিনতে পারো। ইমামের সম্পর্কে হাদিসে যেটা উল্লেখ হয়েছে, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, তোমাদের ইমাম তোমাদের মাঝখানেই আছেন, তোমাদের পরিবেশেই উনি থাকেন।
যে বাজারে তোমরা ঘুরে ফিরে বেড়াচ্ছ, তোমাদের ইমামও ওই সমস্ত বাজারে আসেন, তোমাদের বৈঠকে আসেন, তোমাদের অনুষ্ঠানে আসেন, কিন্তু তোমরা তাকে চেনো না বলে, তার থেকে পরিচিত নও বলে তোমরা জানতে পারো না যে তোমাদের ইমাম কখন এসেছেন আর কখন চলে গেছেন। তো আমরা যদি নিজের ইমামকে জানতে চাই, পরিচিত হতে চাই, তো নিজের স্পিরিচুয়াল পাওয়ারকে বাড়াতে হবে, রুহানি শক্তিকে বৃদ্ধি করতে হবে, নাজিস এবং হারাম থেকে দূরে থাকতে হবে, অপবিত্র জঘন্যতা থেকে দূরে থাকতে হবে। নফস যখন পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, তখন এই সমস্ত পর্দা সরে যাবে, আর আমরা নিজের যুগের ইমামকে দেখে জানতে এবং চিনতে পারবো। আশা রাখি এই ছোট ভূমিকাকে সবাই স্মরণে রেখে এর উপরে আমাল করার চেষ্টা করব। আসুন এবারে আমি আপনাদের প্রশ্ন পড়ে বা শুনে তার উত্তর দিতে চাই। আগে একটি বা দুটি অডিও রেকর্ডিং প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের টেক্সট মেসেজ যেগুলো আপনারা পাঠিয়েছেন যতটুকু সম্ভব পড়ে শোনাবো বা তার উত্তর দেব। প্রথম অডিও দেখি কোথা থেকে কে কি পাঠিয়েছেন। আলাইকুম মাওলানা সাহেব, আমি মল্লিকপুর থেকে টুম্পা বিবি বলছি। প্রায় 1 বছরের বেশি আমি ফোন করিনি। আপনি ভালো থাকবেন, আপনার ভালো বাচ্চাকে আল্লাহ যেন ভালো রাখে, আপনার মাকে যেন আল্লাহ ভালো রাখে, আপনার বাবাকে যেন আল্লাহ কবরে বড় শান্তি দান করেন। আর আমার 2টো ছেলে, একটা মেয়ের আশাই নিয়েছিলাম, আল্লাহ সেটাও আমাকে ছেলে দিয়েছে, আল্লাহর কাছে হাজার শুকর। আল্লাহর কাছে আপনি ফারিয়াদ করে দেবেন, দোয়া করে দেবেন আমার এই বাচ্চাদের যেন আমি আহলে বায়তের অনুগামী অনুসারী করতে পারি। পাঞ্জাতনের ওয়াস্তে, মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের কারবালার ওয়াস্তে আপনি দোয়া করে দেবেন আমার বাচ্চারা যেন ভালো সুস্থ থেকে এদের মানুষ করে যেন আমি আহলে বায়তের প্রেমিক বা ভালো পথে, ভালো রাস্তায়, সিরাতাল মুস্তাকিমের ওপরে যেন এদের আমি মানুষ করতে পারি। আপনি দোয়া করে দেবেন, এটাই আপনার কাছে আমার অনুরোধ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক, কিন্তু অনেক দিন ধরে কোনো প্রশ্ন রাখেননি। হয়তো আপনি কোনো সমস্যার মধ্যে ছিলেন বা কোনো ব্যস্ততার মধ্যে ছিলেন। যাক, আমি আল্লাহর কাছে আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং বিশেষ করে আপনার সন্তানাদিদের জন্য দোয়া করব, তারা যেন সঠিক পথের প্রতীক হয়ে, সৎ পথের প্রতীক হয়ে, আহলে বায়তের অনুগামী অনুসারী হয়ে সঠিক পথের উপরে চলে, যাতে তাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হয় এবং দুনিয়ায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চশিক্ষা লাভ করে আপনারও, আপনার পরিবারের এবং তাদের নিজের নামকে যেন তারা উজ্জ্বল করতে পারে। আমার প্রিয় বোন, অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে দেখতে থাকুন এবং নিজেদের প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের প্রশ্নের মাধ্যমে অনেক লোক অনেক শিক্ষা পাচ্ছে। আপনি যে প্রশ্ন করছেন বা আপনারা যে প্রশ্ন করছেন, হয়তো অনেকে সেই প্রশ্নের উত্তর শুনতে চায়, কিন্তু তারা প্রশ্ন করতে পারে না বলে তারা উত্তর পায় না। তাই আপনারা প্রশ্ন করে সহযোগিতা করুন তাদেরকে সঠিক শিক্ষা পাওয়ার জন্যে, সঠিক শিক্ষা দেওয়ার জন্যে। সমাজে দেখুন, পরিবেশে দেখুন কি প্রয়োজন আছে, হয়তো তারা জানে না, সুযোগ পাচ্ছে না, বা তারা কোথায় প্রশ্ন করলে সঠিক উত্তর পাবে তারা সেই জায়গা খুঁজে পাচ্ছে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রশ্ন করে সঠিক উত্তর নিয়ে তাদেরকে বলুন, তাদেরকে জানান, যার মাধ্যমে তাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। কোরআন বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে একে অপরের সহযোগিতা করো, অন্যায় পাপে কেউ কারোর সাথ দিও না। তো আশা করি এই নেকিতে সহযোগিতা করবেন। তো আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল বা অডিও রেকর্ডিংয়ের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি এইভাবে আমাদেরকে সহযোগিতা করতে থাকবেন। আগের প্রশ্ন নিই। সালামু আলাইকুম, আমি এই প্রশ্ন ইসলামিন বাংলাতে করছি। আমার প্রশ্ন এই যে, এখন বিশ্বে 2 টাইপের লড়াই চলছে। এক হচ্ছে ইসরায়েলের সাথে ফিলিস্তিনে এবং দ্বিতীয় হচ্ছে ওই ন্যাটো।
তো ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধটা তো তা বুঝতে পেরেছি, কিন্তু ন্যাটো বলে যে যুদ্ধটা আছে সেটা একটু যদি বিস্তারিত বলতেন তাহলে ভালো হতো, তাহলে আমাদেরও অনেকটা জ্ঞান লাভ করতাম। তো এটাই আমার প্রশ্ন। খুদা হাফিজ, ফিয়ামানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ চলছে ও বিষয়ে এবং ন্যাটো যারা এই যুদ্ধে যুক্ত হচ্ছে তাদের বিষয়ে জানতে চেয়েছেন। তো আমার প্রিয় বোন, ইসরায়েল এবং ফিলিস্তিন আপনারা জানেন ন্যাটো কোনো যুদ্ধ না, ন্যাটো কয়েকটি দেশ মিলে একটি সংগঠন। আর এই সংগঠনকে তৈরি করা হয়েছিল 1949-এ। মনে রাখবেন, এই ন্যাটো সংগঠন তৈরি হয় 1949-এ সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। রাশিয়ান যে সোভিয়েত ইউনিয়ন, তারা প্রভাবিত ছিল বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সংগঠন তৈরি করা হয়েছিল। আর এদের মধ্যে চুক্তিবদ্ধ হয়েছিল যে আমরা এই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করব। আর এই যে সংগঠন আমাদের সঙ্গে, মানে যে সমস্ত দেশ আমাদের সঙ্গে, এদের মধ্যে কারোর একজনের ওপরে যদি আক্রমণ হয় তার মানে অন্যের ওপরে আক্রমণ হয়েছে, আর সবাই মিলে তার বিরুদ্ধে লড়াই করবে। ন্যাটোর সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তো ইন্টারনেটে ন্যাটো লিখুন, ওখানে সমস্ত ভাষায় ন্যাটোর বিস্তারিত ডিটেলস দেওয়া আছে। কবে সংগঠন তৈরি হয়েছিল, কী জন্যে, কাদের জন্যে, কার বিরুদ্ধে, এখন তারা কি করছে, তাদের মিশন কি, এইগুলো সব কিছু সেখানে জানতে পারবেন। আশা রাখি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসুন এবার আমি লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের ওসিলায় এবং ওনাদের সাদকায় ভালো আছেন, সুস্থ আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন, নামাজে ইস্তেগফার কিভাবে পড়তে হবে এবং কখন পড়তে হবে, এবং ইস্তেগফার নামাজ পড়লে কি উপকার হবে একটু বুঝিয়ে বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া খাতুন, আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং দোয়ায় স্মরণ রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি সালাতুত তওবা বা নামাজ ইস্তেগফারের সম্পর্কে জানতে চেয়েছেন। এটি 2 রাকাত নামাজ। যদি কেউ প্রতিদিন পড়তে চায় প্রতিদিন পড়তে পারে, আর যদি প্রতিদিন না পড়তে পারে তো কমসে কম বৃহস্পতিবারের রাত্রে এই নামাজটি পড়তে বলা হয়েছে, যে রাত্রে আমাদের আমাল আল্লাহর দরবারে পেশ হয় বা যুগের ইমামের মাধ্যমে আল্লাহর দরবারে পেশ করা হয়। তো তার আগে যদি আমাদের ভুল ত্রুটিকে আমরা মুছে ফেলি তো এটাই আমাদের জন্য মঙ্গল। ওই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিকে মুছে দেন বা আমাদের পাপকে ক্ষমা করে দেন। তাই ওকে সালাতুত তওবা বা সালাতুল ইস্তেগফার বলা হয়েছে। এই নামাজটা প্রতিদিন পড়া ভালো। যদি কেউ প্রতিদিন শোয়ার আগে, রাত্রে ঘুমানোর আগে এই নামাজ পড়ে, তার মানে ওই দিনের সমস্ত গুনাহ যেটা সে ভুলবশত বা কোনো কারণবশত করে ফেলেছে, মনে রাখবেন জেনে শুনে যদি কেউ ভুল করে, জানে যে এটা পাপ আর গুনাহ, আর তারপরেও সেটা করে, তখন ওই গুনাহে কাবিরায় পরিবর্তন হয়ে যায়। আর গুনাহে কাবিরার ক্ষমা পাওয়া যায় না ইল্লা ইযা রাহমাল্লাহ। যদি আল্লাহর রহম হয় তাহলে সে ক্ষমা পাবে, আর নইলে সে ক্ষমা পাবে না। তো জেনে শুনে গুনাহ করবেন না। হ্যাঁ, মজবুরিতে, কোনো কারণবশত, না জানার কারণে ভুল হয়েছে, তো সেই সমস্ত গুনাহ প্রতিদিন যদি কেউ মুছে ফেলে তো তার আমাল নামা পরিষ্কার থাকবে। তার আমাল নামায় কোনো বদি বা কোনো বুরাই লেখা হবে না। যদি তার আমাল নামায় বুরাই না লেখা হয় তার মানে তার আমাল নামায় শুধু নেকি থাকবে, নেকিগুলো রাখা হবে। আর যদি শুধু নেকি থাকে তাহলে তার পরকালের জন্য কোনো চিন্তা থাকবে না। তো এই নামাজ প্রতি রাত্রে যদি কেউ শোয়ার আগে পড়তে পারে, খুব সহজ নামাজ, আমি এখন তরিকা বলে দিচ্ছি, অতি উত্তম। আর যদি প্রতিদিন না পড়তে পারে তো কমসে কম সপ্তাহে একদিন বৃহস্পতিবারের রাত্রে আমাদের আমাল ইমামের
দরবার হয়ে আল্লাহর আরশে পৌঁছানোর আগে যদি আমরা নিজের সপ্তাহের গুনাহ থেকে মুক্তি পেয়ে যাই, পাপকে মুছে ফেলতে পারি, তো এটাই আমাদের জন্যে মানে অতি উত্তম হবে। সালাতুল ইস্তেগফার 2 রাকাত নামাজ, সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে। নিয়ত হবে আমি 2 রাকাত নামাজে ইস্তেগফার পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা 2 রাকাত নামাজে তওবা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। দুইভাবে এর নাম উল্লেখ হয়েছে, সালাতুল তওবা বা সালাতুল ইস্তেগফার, মনে রাখবেন। তো নিয়ত হবে আমি 2 রাকাত নামাজে তওবা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, বা সালাতুল ইস্তেগফার পড়িতেছি 2 রাকাত কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। সূরা আলহামদের পরে সূরা ইন্না আনজালনা পড়বেন উভয় রেখাতে, মনে রাখবেন। সূরা আলহাম পড়ার পরে প্রথম রেখাতেও ইন্না আনজালনা পড়তে বলা হয়েছে, দ্বিতীয় রেখাতেও সূরা আলহাম পড়ার পরে সূরা ইন্না আনজালনা পড়তে বলা হয়েছে। তো প্রথম রেখাতে সূরা আলহাম পড়ার পরে সূরা ইন্না আনজালনা, সূরা কদর পড়বেন। তারপরে ওই অবস্থায় দাঁড়িয়ে 15 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। এই জন্য একে সালাতুত তওবা বা ইস্তেগফার বলা হয়েছে। 15 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে 10 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, এইভাবে 10 বার বলবেন। রুকু থেকে ওঠার পরে সেজদায় যাবেন। প্রথম সেজদায় 10 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি 10 বার বললেন। উঠে আবার দ্বিতীয় সেজদায় গেলেন। দ্বিতীয় সেজদায় গিয়েও 10 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বললেন। উঠে আবারে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে ওইরূপ আবার প্রথম সূরা আলহাম পড়বেন, সূরা কদর পড়বেন, 15 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলবেন। তারপরে আল্লাহু আকবার বলে এবারে দুআয়ে কুনুত পড়বেন। ওই দুআয়ে কুনুতে 70 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, যেটা হাদিসে উল্লেখ হয়েছে। যদি কেউ অন্তর থেকে 70 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলে আর নিজের পূর্বের গুনাহ থেকে ক্ষমা চায়, তওবা করে যে আল্লাহ যে ভুল আমি করেছি আর পুনরায় দ্বিতীয়বার ওই ভুল করব না, আমার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হোক, আমাকে মাফ করে দেওয়া হোক, আমি আল্লাহ আপনার দরবারে বকশিশ চাই, ক্ষমা চাই, মাফি চাই, এইভাবে যদি 70 বার কোনো মুমিন নিজের ভুলের স্বীকার করে, নিজের ভুলকে স্বীকার করে ক্ষমা চায় বা তওবা করে, তো আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজ শেষ হওয়ার আগে ফেরেশতাকে বলে এর গুনাহকে মুছে দাও, এর আমি তওবাকে কবুল করে নিলাম, একে ক্ষমা করে দিলাম। মনে রাখবেন, যারা মজবুরিতে কারণবশত শিক্ষা না থাকার কারণে যদি কোনো ভুল করে ফেলে, তো তাদের ভুল মোছার জন্যে এটা একটা সুন্দর উপায়। এই নামাজ সুন্দর একটা ওসিলা, জরিয়া প্রতিদিনের গুনাহ ধোয়ার বা প্রতিদিনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার। তো 70 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে আবার 10 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলবেন। তারপরে উঠে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে উভয় সেজদায়, 2 সেজদায় 10 বার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলবেন। 2 সেজদার পরে বসে তাসহ সালাম পড়বেন। সালাম পড়ার পরে এবারে তসবিহে মা ফাতেমা জাহরা যেটা আমরা পড়ি, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ। এখানে তসবির জায়গায় 100 বার, মানে একটা তসবিতে 100টা দানা হয়, তো 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলে এবারে সেজদায় যাবেন। আর সেজদায় গিয়ে রোদন অবস্থায় কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে হে আমার প্রতিপালক, আজ সারাদিন আমি যা ভুল করেছি বা আমার থেকে যা ভুল হয়েছে, জেনে শুনে অজানায় বা কোনো কারণে আমি যে ভুলগুলো করেছি, আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দাও। মনে রাখবেন, এটা যদি বান্দার অধিকার বা বান্দার হক না হয়ে থাকে তো আল্লাহ ক্ষমা করে দেবেন। হ্যাঁ, বান্দার অধিকার, কারুর আপনি 5 টাকা কেড়ে নিয়েছেন আর তাকে সেই টাকা ফিরিয়ে দিলেন না, আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি অমুকের কাছ থেকে 5 টাকা কেড়ে নিয়েছিলাম, তো এই গুনার ক্ষমা নেই। বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিতে হবে। তবে ওই যে জুলুম করে নাহকভাবে কারোর পয়সাটা কেড়ে নিয়েছিলেন, এর জন্য যে পাপ করেছেন, এর জন্য আল্লাহ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। বা কোনো এবাদতে কোনো কমি রয়ে গেছে, নামাজ কাদা হয়ে গিয়েছিল, নামাজ আদা করার পরে আপনি আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ আজ আমার সকালে নামাজ কাদা হয়ে গিয়েছিল আর এরপরে আমি নামাজ কাদা করব না, সুতরাং এই নামাজ পড়ে
রাত্রের শোয়ার আগে এশা নামাজের পরে কেউ যদি এই সালাতুত তওবা বা সালাতুল ইস্তেগফার পড়ে, তো যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, ওই দিনের সমস্ত গুনাহকে আল্লাহ মুছে দেয়, তার গুনাহকে আল্লাহ ধুয়ে দেয়। মানে ফেরেশতাকে বলে এর গুনাহকে মুছে দাও, এর গুনাহ যেন লিখো না। তো এইভাবে যদি প্রতিদিন কেউ সালাতুল ইস্তেগফার পড়ে, সালাতুত তওবা পড়ে, তো ওই দিনের গুনাহ থেকে সে মুক্তি পাবে। আর সারা জীবন যদি এইভাবে সে তওবা করতে থাকে, তো আশা করি তার নামায় আমালে কোনো পাপ থাকবে না, শুধু নেকি আর নেকি থাকবে। সুতরাং পরকালে তার কোনো পাপের জন্য তাকে হিসেব দিতে হবে না। আশা রাখি আহলে বায়তের ওসিলায়, আহলে বায়তের তালিমাতকে ফলো করে এইভাবে যদি সে জীবনযাপন করে, তার ইহকালও উজ্জ্বল হবে, পরকালও উজ্জ্বল হবে। আমার প্রিয় বোন, আশা করি নামাজে ইস্তেগফার বা সালাতুত তওবা কাকে বলে আর কিভাবে পড়তে হয়, যেটা বললাম, এটা স্মরণে রাখবেন। আগের প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেবলা সাহেব, আমি আসাম থেকে মাহবুব হাসান বলছি। আমি রমজান মাসের রোজার বিষয়ে কিছু কথা জানতে চাই। আশা করি ইসলাম ইন বাংলা প্রোগ্রামে ইহার বিশদ আলোচনা করবেন। আহলে বায়তের ফকিহগণ রোজাকে 4 ভাগে বিভক্ত করেছেন: মোস্তাহাব, মাকরুহ, হারাম এবং ওয়াজিব রোজা। এই 4 ভাগের রোজার বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার অনুরোধ করছি। আল্লাহ আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়তের ওসিলায় ভালো রাখুক, সদা সর্বদাই সুস্থ থাকুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। খোদা হাফিজ। আমার প্রিয় ভাই মাহবুব হাসান সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ও আপনার পরিবারকে সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে যেন দূরে রাখে, নিজের হেফাজতে রাখে। যেমন আপনি অন্যের জন্য দোয়া করেছেন, নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা আপনার জন্য ওই দোয়া করেছেন। তো আল্লাহর ফেরেশতাদের দোয়ায় ইনশাআল্লাহ আপনি নিরাপত্তায় থাকবেন বা সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে দূরে থাকবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আপনার প্রশ্ন ছিল যে আহলে বায়তের ফকিহগণরা রোজার 4টে নিয়ম বলেছেন বা 4 প্রকারের রোজা বলেছেন: মোস্তাহাব রোজা, মাকরুহ রোজা, হারাম রোজা, ওয়াজিব রোজা। আপনি এর বিবরণ জানতে চেয়েছেন। তো আজকের এপিসোডে যতটুকু সময় আছে আমি অতি সংক্ষিপ্তে উত্তর দিচ্ছি। তবে আমি আপনার কাছে বা আমার অন্য দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব, ইনশাআল্লাহ নেক্সট উইক মানে আগামী সপ্তাহ থেকে আমরা পবিত্র রমজান মাসের রেকর্ডিং আস্তে আস্তে শুরু করব। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা রমজান মাসের মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করতে থাকুন। রোজার নিয়াত কিভাবে করবেন বা ইফতার সেহরির বিষয় নিয়ে জিজ্ঞাসা করুন। রোজা কি করলে ভেঙে যাবে, রোজার অবস্থায় কি করা হারাম, কি করা মাকরুহ, রোজার অবস্থায় কোন জিনিসটা মুস্তাহাব, বা রোজা কি করলে মানে সওয়াব বেশি হবে, কি করলে রোজা সওয়াব কম হয়ে যাবে, মানে ইত্যাদি রমজান মাসের আমাল নিয়ে, রমজান মাসের মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করতে থাকুন, যাতে সময়ের মধ্যে উত্তর পেয়ে যান। রমজান মাসের নিয়াত কিভাবে করবেন, বা রমজান মাসে যদি কেউ সফরে যায়, মুসাফিররা কিভাবে রোজা রাখবে, বা রোজা কোন মুসাফিরদের উপরে মাফ করা হয়েছে, মানে বিস্তারিত বিষয় নিয়ে আপনারা প্রশ্ন রাখুন। ইনশাআল্লাহ আশা করি রমজানের আগে যদি সেগুলো জানতে পারেন, তো রমজান মাসে রোজা রাখতে সুবিধা হবে। আর আশা করি কোনো প্রকারের ভুল ত্রুটি হবে না। কেননা আমরা যখন প্রশ্ন করবেন, আপনারা জানেন প্রশ্ন আসার পরে তার যখন আমি উত্তর রেকর্ডিং করি, তারপরে সেটাকে টিভিতে টেলিকাস্ট করতে বা প্লে করতে একটু সময় লাগে। তো হয়তো এই সপ্তাহে প্রশ্ন করেছেন, আগামী সপ্তাহে গিয়ে তার উত্তর পাবেন। আর তার মধ্যে হয়তো আপনার প্রয়োজন পুরো হয়ে যেতে পারে, মিটে যেতে পারে। তাই সময় থাকতে প্রশ্ন করুন। রমজান মাসের আগে থেকে কমসে কম 1 সপ্তাহ বা 10 দিন আগে থেকে আপনারা রমজান মাসের মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন শুরু করে দিন, যাতে রমজান মাসে প্রবেশ করার আগে যে সমস্ত জিনিস জানার প্রয়োজন সেগুলো জানতে পারেন। এবারে আমার প্রিয় ভাই মাহবুব হাসান সাহেবের প্রশ্নের উত্তরে আমি বলবো, মোস্তাহাব রোজা মানে যে রোজা মানে নফল রোজাকে বলে মোস্তাহাব রোজা। মনে রাখবেন, নফল রোজা মানে মোস্তাহাব, যেমন রজব মাসের রোজা, শাবান মাসের রোজা, বা প্রতি মাসে যে 3টি রোজা রাখতে বলা হয়েছে, আইয়ামুল বাইজ মানে 13, 14, 15 তারিখ রোজা রাখা মোস্তাহাব।
তাছাড়া মনে রাখবেন প্রতি বৃহস্পতিবারে রোজা রাখা মুস্তাহাব, বা যেমন বললাম শাবান মাসের বৃহস্পতিবারে বা সোমবারে রোজা রাখা অতি গুরুত্ব দেওয়া হয়েছে, তবে পুরো মাসটাই রোজা রাখা মুস্তাহাব। রজব মাসকে আল্লাহ রব্বুল আলামিন নিজের মাস বলেছেন, সুতরাং ওই মাসে রোজা রাখা মুস্তাহাব। শাবান মাসকে নবী নিজের মাস বলেছেন, ওই মাসে রোজা রাখা মুস্তাহাব। পুরো মাস রোজা রেখে যদি কেউ রমজানের রোজার সঙ্গে মিলিয়ে দেয় তো সে 2 মাস লাগাতার রোজা রাখার সওয়াব পাবে। আর যদি সে পুরো মাস না রাখতে পারে, কমস কম শাবান মাসের শেষ 3টে রোজা রেখে যদি রমজান মাসের রোজার সঙ্গে মিলিয়ে দেয় তো সে রমজান এবং শাবান মাস 2 মাস রোজা রাখার সওয়াব পাবে। মনে রাখবেন, তো এগুলো হচ্ছে মুস্তাহাব রোজা, মানে বছরের যে 3 দিন রোজা রাখতে মানা করা হয়েছে, যাকে হারাম বলা হয়েছে শরীয়তের ভাষায়, ওই 3 দিন ছাড়া অন্য যে কোনো দিন রোজা রাখা যাবে, ওটা মুস্তাহাব বা নফল রোজা গণ্য হবে। তো এটা হচ্ছে মুস্তাহাব রোজা। এবারে আপনি জানতে চেয়েছেন হারাম রোজা কি। তো বছরে 3 দিন রোজা রাখাকে হারাম বলা হয়েছে, যার মধ্যে 2টি প্রকাশ্য রূপে, মানে ঈদুল ফিতর এবং ঈদুল আধা, কোরবানির ঈদের দিনের রোজা আর ঈদুল ফিতরের রোজা, এই 2টি রোজাকে প্রকাশ্য রূপে শরীয়তে হারাম বলা হয়েছে। আর আশুরার দিনের রোজাকে শরীয়তে হারামভাবে উল্লেখ হয়নি, কিন্তু সমস্ত ফকিহগণ, সমস্ত মুফতিগণ বা আহলে বায়ত পরিষ্কার বলেছেন আশুরার দিন যেন কেউ রোজা না রাখে, কেননা আশুরার দিন আহলে বায়তের শত্রুরা, নাসিবিরা, এজিদিরা যুদ্ধে জয়লাভ হওয়ার খুশিতে রোজা রেখেছিল। মনে রাখবেন, আশুরার দিন রোজা রাখা যদি নফল বা সুন্নত হতো, উম্মতে মুসলিমার চোখ খোলার জন্যে, তাদের বিবেককে সজাগ করার জন্য এতটুকু যথেষ্ট। যদি আশুরার দিনের রোজা সুন্নত বা নফল বা মুস্তাহাব হয়ে থাকতো, তো নবীর সন্তান ইমামে হোসাইন কি ওই দিন রোজা রাখতেন না? ইমাম হোসেনের চেয়ে তো আপনি বেশি মুস্তাহাবকে জানেন, বেশি নফলকে বোঝেন। ইমাম হোসেন আলাইহিস সালাম কেন ওই দিন পানির দাবি করেছিলেন নিজের পরিবারের জন্য, বাচ্চাদের জন্য? কেন মাওলা আব্বাসকে পানি আনতে পাঠিয়েছিলেন? কেন ওনারা রোজা ছিলেন না? রোজা থাকলে তো সমস্যার সমাধান হয়ে যেত, পানির প্রয়োজনও হতো না। পানির দাবি করেছিলেন, তার মানে ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন বা বলতে চাচ্ছিলেন যে আজকের দিনের রোজা নফল না। মনে রাখবেন, এটা ইহুদিদের সুন্নত। ইহুদিরা ওই দিনে রোজা রাখতো, যেগুলো ইতিহাসে লেখা হয়েছে। নবীর উম্মত নবীর কাছে এসে জিজ্ঞাসা করছে, আজকের দিনে ইহুদিরা রোজা রাখে, আমরা কি রোজা রাখতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রওয়ায়াত তুলে দেখুন, আমরা মুসলমান, আল্লাহর সুন্নত আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদেরকে যে দিন দিয়েছেন আমরা সেটাকে ফলো করব। আমরা অন্য নবীর দিনকে কেন ফলো করব? ইহুদিদের ধর্মকে কেন ফলো করব? তো মনে রাখবেন, আশুরা রোজাকে শরীয়তে হারামের দরজা দেওয়া হয়েছে, রোজা রাখতে মানা করা হয়েছে। ও ছাড়া বছরের সমস্ত দিন রোজা রাখা যায়। মকরু রোজা বলতে মনে করুন যে সমস্ত রোজা আমরা ছোট বাচ্চারা মাতা পিতার অনুমতি ছাড়া রোজা রাখে, তো বলা হয়েছে মাতা পিতার অনুমতি ছাড়া বাচ্চাদের জন্য রোজা রাখা মকরু। ওইরূপ মনে করুন মুসাফির, কোথাও মেহমান হয়েছে, কারোর বাড়িতে গিয়েছে, তো মেজবান যার বাড়িতে মেহমান হয়েছে তার অনুমতি ছাড়া রোজা রাখা মকরু। সে হয়তো আপনার জন্য সুন্দর পানাহারের ব্যবস্থা করেছে, আপনি হঠাৎ বললেন আমি রোজায় আছি, তো এটা শুনে সে হয়তো কষ্ট পাবে যে আমি আপনার জন্য পানাহারের ব্যবস্থা করলাম আর আপনি রোজায় আছেন। তো ওই জন্যে মেজবানের অনুমতি ছাড়া রোজা রাখা মকরু। আবার অনেকের জন্য বলা হয়েছে শরীয়তে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর জন্য রোজা রাখা মকরু। তবে যদি তার হক বা তার অধিকার, স্বামীর যে একটা হক থাকে, অধিকার থাকে স্ত্রীর প্রতি, সেই অধিকার বা হক থেকে যদি সে বঞ্চিত হয়ে যায় তখন ওই রোজা রাখা হারাম হয়ে যাবে। মানে স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখা হারাম হবে যদি ওই রোজা রাখার কারণে স্বামী নিজের হক থেকে, অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়। হ্যাঁ, স্বামী যদি নিজের হক বা অধিকার থেকে বঞ্চিত না হয় সেক্ষেত্রে এটা মকরু বলা হয়েছে। তো মুফতিগণ কিছু বলেছেন স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর জন্য রোজা রাখা মকরু, আর কিছু মুফতিগণরা বলেছেন যদি এর রোজা রাখার কারণে স্বামী নিজের হক থেকে বঞ্চিত হয়ে যায় তো এর জন্যে স্ত্রীর জন্য ওই রোজা রাখা হারাম। মনে রাখবেন, তো মুস্তাহাব রোজা এবং মকরু রোজা এবং হারাম রোজা বললাম। আর ওয়াজিব রোজা রমজান মাসের রোজা, যেটা আমরা প্রতি বছর রমজান মাসে যেটা আমাদের ওপরে আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বলে, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ওইভাবে ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্ববাসীদের উপরে ফরজ করা হয়েছিল। তো রমজান মাসের রোজা, তাছাড়া মান্নাত মানে যদি কেউ আমার এই কাজ হয়ে গেলে আমি রোজা রাখবো,
বা কেউ যদি কসম খায়, কেউ যদি আয়াত করে আল্লাহর সঙ্গে যে আমার এই সমস্যার সমাধান হয়ে গেলে আমি 3টি রোজা রাখবো, তো মান্যতি রোজাও ফরজ হয়ে যায়, মনে রাখবেন। এছাড়া কাফফারার জন্য যে সমস্ত রোজাগুলো ফরজ হয়ে যায় এগুলোকে ফরজ রোজা হয়েছে। ইনশাআল্লাহ আজকে আমার সময় শেষ হয়ে গিয়েছে বলে আমি ফরজ রোজাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারছি না। তবে ইনশাআল্লাহ যদি আপনারা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তো রমজান মাসের আগে বা রমজান মাসে আপনারা এক এক করে প্রশ্ন করতে থাকুন, আমি ইনশাআল্লাহ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমার প্রিয় ভাই মাহবুব হাসান সাহেব, আশা করি আপনার সঙ্গে সঙ্গে আমার দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন ফরজ রোজা বা ওয়াজিব রোজা কাকে বলা হয়, মোস্তাহাব রোজা কাকে বলা হয়, মাকরুহ রোজা কোন রোজাকে বলা হয়েছে, আর হারাম রোজা কোন রোজা। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।